আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো শুরু থেকে স্টক। প্রথমে চলুন ডিএসসি ইন্ডেক্সটা দেখায় আসি আপনাদের। ডিএসসি ইন্ডেক্সটা যেহেতু একটা রেজিস্ট্যান্সে আছে, সো ডিএসসি ইন্ডেক্সটা আপনারা অবজারভেশনে থাকেন। আর কোন শেয়ার কি হবে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বড় ভিডিও হতে পারে, যেহেতু আজকে লাইভ করতে পারলাম না, এজন্য ভিডিওই আপলোড করতেছি। আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, এটা হচ্ছে এই শেয়ারটা একটু বাড়তে পারে। আমরাটেকের ডাউন ট্রেন্ড, এরপরে এবি ব্যাংক, এটা একটু বাড়তে পারে। এসিএফএল, এটা এই যে এখান থেকে স্লো আছে, বেড়েছে যেহেতু আর একটু বাড়তে পারে, সামান্য একটু বাড়তে পারে। এরপরে আসি ফুড, এটা ডাউন হবে। এরপরে এসিআই, এটা ডাউন হবে। এসিআই ফর্মুলার কোনো ট্রেন্ড নেই। একমি ল্যাবের কোনো ট্রেন্ড নেই। একমি পেস্টিসাইড কমবে, অ্যাক্টিভ ফাইম কমবে, এডিএনটেল কমবে, অ্যাডভেন্ট কমবে, এফসি কমবে, আপ্তাবটো কমবে, অগ্নি কমবে, অগ্রণী ইন্স্যুরেন্স কমবে, এআইবিএল এখান থেকে একটু বাড়তে পারে। এআইএল এখানে কালেকশন পিরিয়ড, এগুলা শেয়ার কিন্তু ভালোভাবে কালেকশন করে রাখতে পারেন। আলহাজ টেক্সটাইল এখন এন্ট্রি দেওয়া যায়। আলহাজ টেক্সটাইল এই খারাপ মার্কেটের একটা স্টক বের করে দিয়েছি আপনাদের। আলারফা ব্যাংক কোনো ট্রেন্ড নেই, আলিফের কোনো ট্রেন্ড নেই। অলটেক্স এখান থেকে একটু হয়তো থেমেছে, এখান থেকে একটু বাড়তে পারে। আমান ফিড এখান থেকে একটু কারেকশন হবে মনে হচ্ছে। এমবি ফার্মা এখান থেকে এই যে একটু বাড়তে পারে। এমসিএল ডাউন ট্রেন্ড, আনলিমা এখান থেকে একটু বাড়তে পারে। আনোয়ার গ্যালভানাইজিং এর কোনো ট্রেন্ড নেই। এওএল ডাউন ট্রেন্ড। অ্যাপেক্স ফুড এর কোনো ট্রেন্ড নেই। অ্যাপেক্স ফুড এর কোনো ট্রেন্ড নেই। অ্যাপেক্স স্পিন, এটারও কোনো ট্রেন্ড নেই। অ্যাপেক্স ট্যানারি ট্রেন্ড নেই। অ্যাপোলো ইস্পাতের কোনো ট্রেন্ড নেই। অ্যারামিড, এটার কোনো ট্রেন্ড নেই। অ্যারামিড সিমেন্ট ডাউন ট্রেন্ড। আর্গন ডেনিমটা এই যে এখান থেকে দেখেন একটু বাড়তে পারে। আর্গন ডেনিমটা আপনারা একটু নজরে রাখেন। এশিয়ার ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড হবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড হবে। এশিয়াটিক ল্যাব ডাউন ট্রেন্ড। এশিয়ান টাইগার মিউচুয়াল ফান্ড ট্রেন্ড নেই। অ্যাটলাস বিডি প্যারালাল কোনো ট্রেন্ড নেই। আজিজ পাইপটা দেখেন বাড়তে পারে, যে হায়ার হাই প্রতিটা বার তৈরি করতেছে। সো আজিজ পাইপ এখন কিন্তু স্ট্রং ভলিউম এবং ব্যাক টু ব্যাক ভালো ক্যান্ডেল দিয়ে আগাচ্ছে। আজিজ পাইপটা একটু, কেউ যদি অল্প করে নিতে চান নিতে পারেন। বঙ্গজের কোনো ট্রেন্ড নেই। ব্যাংক এশিয়ার কোনো ট্রেন্ড নেই। বারাকা পাওয়ারের কোনো ট্রেন্ড নেই। বাটা শহরের কোনো ট্রেন্ড নেই। ব্যাট বিসিরও কোনো ট্রেন্ড নেই। বেলিজিং এর ট্রেন্ড নেই। বিবিএসটাই যে এখান থেকে একটু বাড়তে পারে। বিবিএস ক্যাবলস্টার কোনো ট্রেন্ড নেই। বিডি অটোকারের কোনো ট্রেন্ড নেই। বিডি কম কমবে। বিডি ফাইন্যান্স এখান থেকে কারেকশন হবে। বিডি ল্যাম্পস এখান থেকে প্যারালাল, কোনো ট্রেন্ড নেই। বিডি থাইটা এখান থেকে বাড়বে, স্ট্রংলি হোল্ড করেন। বিডি থাই ফুডও এখান থেকে বাড়বে। বিডি থাই ফুডে আপনারা আস্তে আস্তে শক্তি নিচ্ছে বেশি। তো বিডি থাই ফুড আমার মনে হয় যে এখান থেকে আরো একটু প্রফিট দিতে পারে। বিডি ওয়েল্ডিং এর কোনো ট্রেন্ড নেই। বিসেসারি এখান থেকে যে ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে, এখান থেকে বাড়তে পারে। এরপরে বিকন ফার্মা কি হবে, একটু ডাউন হবে। বেঙ্গল প্লাস্টিক ডাউন হবে। বার্জার পিবিএল, এটা কি হচ্ছে যে কয়েকদিন বাড়ার পর এখন একটু কারেকশন হচ্ছে, আবার নিচে পাইলে বার্জার পিবিএলটা কিনবেন। বেস্ট হোল্ডিংসটা এখানে এই যে প্যারালাল আছে, আমার মনে হয় এই বক্সটা ও ব্রেক করে আবার এক সময় বাড়বে, কমবে না। সিমকো লিমিটেড এর কি অবস্থা, আস্তে আস্তে এই যে 58-তে চলে এসেছে। কোনো একটা স্টেজে এসে যখন দেখবেন যে হঠাৎ করে রিভার্স হচ্ছে, তখন শেয়ারটা এন্ট্রি নেবেন, কারণ তখন মিনিমাম 2-3টা হল্টেড আবার পাবেন আপে। তো বেক্সিমকো লিমিটেড নজরে রাখবেন কোথায় শেষ হয় এর কমা। যেখানে শেষ হবে সেখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা হল্টেড অলরেডি হয়েছে। তাহলে আমার টার্গেট হলো আরো 2টা হল্টেড হলে মনে হয় এখান থেকে রিভার্স করতে পারে। তো আরো 2টা হল্টেড হলে এটা নিয়ে নিতে হবে। বিজিআইসি ডাউন,
বিএফসি ট্রেন্ড নেই, বিএনআইসিএল এখান থেকে কারেকশন হচ্ছে, বিপিএমএল এর কোনো ট্রেন্ড নেই, বিপিপিএল এখান থেকে বাড়তে পারে, এই যে একটা ছোট রেড ক্যান্ডেল এটা পজিটিভ, এটা বাড়তে পারে। বিএসসিটা এখান থেকে একটু বাড়তে পারে, বাট শক্তি এখনো পায়নি। সাবমেরিন কেবলস, বিএসসি পিএলসি এখান থেকে একটু ডাউন হবে মনে হচ্ছে। বিএসআরএম লিমিটেড এখানে খুব একটা শক্তি নেয়নি, বিএসআরএম স্টিলও এখানে বাড়তেছে কিন্তু খুব একটা শক্তি নেই। এক্সপার্মাটা এখান থেকে একটু বাড়তে পারে। ক্যাপিটেক, এই যে মিউচুয়াল ফান্ড এগুলো যেগুলো বাড়তে চেষ্টা করতেছে এগুলো একটু নজরে রাখবেন, যখনই ভলিউম বেশি হবে তখন নিয়ে নেবেন, এই শেয়ারটার ভলিউম খেয়াল রাখবেন। সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখানে কোনো ট্রেন্ড নেই, সিটি ব্যাংক কোনো ট্রেন্ড নেই, সিটিজেন ইন্স্যুরেন্স সেল, সিএলআইসিএল সেল, সিএনএটেক্স এখানে কোনো ট্রেন্ড নেই, কনফিডেন্স সিমেন্ট এখান থেকে একটু কারেকশন হবে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কারেকশন হবে, কপারটেক কারেকশন হবে, ক্রাউন সিমেন্ট কারেকশন হবে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোনো ট্রেন্ড নেই, সিপিও এখান থেকে একটু কারেকশন হবে, ঢাকা ব্যাংকটা এখান থেকে কালেকশন ফেজ, ড্যাফোডিলটা মাস্ট বাড়বে, এখান থেকে ড্যাফোডিলটা আস্তে আস্তে অল্প অল্প করে এন্ট্রি নিতে পারেন, বাট বেশি রিস্ক নেবেন না। ডিবিএস এর কোনো ট্রেন্ড নেই, ডেল্টা লাইফ ডাউন ট্রেন্ড, ডেল্টা স্পিন ডাউন ট্রেন্ড, ডেসকোর কোনো ট্রেন্ড নেই। এই যে দেশবন্ধুটা নিয়ে একজন প্রশ্ন করেছিলেন, দেশবন্ধুটা বাড়বে। ডিজিআইসি এখান থেকে কারেকশন হচ্ছে, ঢাকা ব্যাংক কারেকশন, ঢাকা ইন্স্যুরেন্স কারেকশন, ডোমিনেজ এখান থেকে এই যে ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছে এখান থেকে আরেকটা বড় গ্রিন ক্যান্ডেল হতে পারে যে কোনো দিন, ডোর পাওয়ার এখান থেকে কি হবে কারেকশন হতে পারে। দেশ গার্মেন্টস এখান থেকে এই যে এম আকৃতির একটা গ্রাফ নিতে পারে, ডিএসএসএল টা অনেক স্ট্রং, ভলিউম ভালো, এজন্য ডিএসএসএল টা নিতে পারেন। তুলা মিয়া কট এখান থেকে একটু বাড়তে পারে, বাট এই ধরনের শেয়ারে না যাওয়াই ভালো। ডাচ বাংলা এখান থেকে কারেকশন হবে, ইস্টার্ন ইন্স্যুরেন্স কারেকশন হচ্ছে, ইস্টল্যান্ড ট্রেন্ড নেই, ইস্টার্ন লোকের ট্রেন্ড নেই, ইবিএল কারেকশন হবে, এরপরে ই জেনারেশন কারেকশন হচ্ছে, ইএসএল কারেকশন হচ্ছে, ইআইএল কারেকশন মোডে, হিমালয়ান ডয়েল এখানে এই যে গ্রিনের পরে ছোট একটা রেড দেওয়া ভালো, পরে আবার আরো একদিন ভালো হতে পারে। ইনভাইটেক্স লো, ইপিজিএল এখান থেকে কি হতে পারে একটু বাড়তে পারে। স্কোয়ার নিট এটা রেডি হচ্ছে মনে হচ্ছে, ইটিএলটা বাড়তে পারে আরো। ফ্যামিলি টেক্স এর কোনো ট্রেন্ড নেই, ফার কেমিক্যাল ট্রেন্ড নেই, ফারিস্ট ফাইন্যান্স স্লো, ফারিস্ট লাইফ স্লো, ফার্স্ট ফাইন্যান্স স্লো, এপিএফ স্লো, ফেডারেল ইন্স্যুরেন্স এখান থেকে বাড়তে পারে, এটা ট্রেন্ড ভালো। ফেক ডিলটা একটু অবজারভেশনের বিষয়। ফাইন ফুড ডাউন হবে, ফার্স্ট লিস্ট ডাউন হবে, ফরচুন ডাউন হবে, কোং সিরামিক্সটা ভালো হবে, কোং সিরামিক্সটা আপনারা হোল্ড করতে পারেন। কোং ফুড ডাউন ট্রেন্ড, জিবিবি ডাউন ট্রেন্ড, জেমিনিসি ডাউন ট্রেন্ড, জেনেক্সিলটা এই যে বাড়তে চেষ্টা করে কিন্তু একটু উইক আর কি। এখানে দেখবেন 35-40 এর নিচে নেমে গেলে শেয়ারটা সেল দিয়ে দেন, আর যদি এখান থেকে বড় গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে হোল্ড। জেনারেশন নেক্সট এটা কোনো ট্রেন্ড নেই, গেইলটা এই যে রিভার্স একটা গ্রিন ক্যান্ডেল, তার মানে এখান থেকে আরেকটু বাড়বে। গ্লোবাল হেভি কেমিক্যালের কোনো ট্রেন্ড নেই, গ্লাক্সোস্মিথের কোনো ট্রেন্ড নেই। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এখান থেকে মনে হচ্ছে রেডি হচ্ছে, গোল্ডেন জুবিলিটা একটু ভালো করে নজরে রাখবেন। গ্লোবালটা ডাউন ট্রেন্ড, গোল্ডেন সন এটার কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। জিপিটা সাইড লাইনে থাকেন, জিপিএস ইস্পাত এখান থেকে প্যারালাল আছে, যেহেতু রেজিস্ট্যান্সে ধাক্কা খাচ্ছে তো এটা একটু কারেকশন হতে পারে, বা এখান থেকে যদি বক্স আউট করে 18-10 পার হয়ে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যায় তাহলে এটা আবার এন্ট্রি নেওয়া যায়, বাট
এখন ট্রেন্ড খারাপ। জিকিউ বলবেন ডাউন হচ্ছে, গ্রামীণ ওয়ান কোনো ট্রেন্ড নেই, গ্রামীণ টু কোনো ট্রেন্ড নেই, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড ডাউন। গ্রিন ডেল্টা এই যে ইন্স্যুরেন্সটা, তিনটা গ্রিনের পরে একটা ছোট রেড, এটা ভালো, পরে কালকে দেখবেন যে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিবে। গ্রিন ডেল্টার ট্রেন্ডটা ভালো। ডিএসপি ফাইন্যান্স কোনো ট্রেন্ড নেই, হাক্কানি ডাউন হবে, হামি ডাউন হতে এসে একটু থামার দিকে আসছে, 148 লেভেলে আসলে মানে একটু থামবে। হাইডেলবার্গ সিমেন্ট ডাউন ট্রেন্ড, হামিদ ফেব্রিক্স কোনো ট্রেন্ড নেই, এইচআর টেক্স কোনো ট্রেন্ড নেই, পাওয়েল টেক্স এখানে একটু বাড়তে পারে। ইবনে সিনা কালেকশন ফেজ, আইপিপি ডাউন ট্রেন্ড, আইসিবি ডাউন ট্রেন্ড, আইসিবি মিউচুয়াল ফান্ডগুলোর কোনো ট্রেন্ড নেই, আইডিএলসি ডাউন ট্রেন্ড, ইফাদ অটো ডাউন ট্রেন্ড, আইএফআইসি এখান থেকে একটু বাড়তে পারে বা একটু অবজারভেশন করবেন। আইএলএফ ডাউন ট্রেন্ড, ইমাম বাটন তো নেই, ইন্ডেক্স এগুলো ডাউন ট্রেন্ড, ইনটেক ডাউন হচ্ছে, ইনটেকে যে 34-33 লেভেলে আসলে আবার কিনে ফেলবেন। ইন্ট্রাকোটা এখান থেকে বাড়তে পারে, ইন্ট্রাকোটা নজরে রাখেন। আইপিডিসিটা ঠিক আছে এখনো, আইপিডিসিটা একটু নজরে রাখবেন। আমার মনে হয় যে যেভাবে ভলিউম হয় সে একটা স্ট্রেংথ আছে, বাট ছোট ছোট করে আস্তে আস্তে প্রফিট নিয়ে ফেলেন। ইসলামী ব্যাংক এখন আবার সেল করে সাইড লাইনে থাকেন, আবার কমলে নিন। ইসলামী ফাইন্যান্স ট্রেন্ড নাই, ইসলামী ইন্স্যুরেন্স এখানে কারেকশন হচ্ছে, এখন একটু অবজার্ভ করবেন। আইএসএন ডাউন ট্রেন্ড, আইটিসি আবার কারেকশন হচ্ছে, যমুনা ব্যাংক, যমুনা অয়েল এগুলা ট্রেন্ড নেই, জনতা ইন্স্যুরেন্সের ট্রেন্ড নেই, জেএমআই সিরিজের ট্রেন্ড নেই, জুটি সিরিজের কোনো ট্রেন্ড নেই, কর্ণফুলী কারেকশন হচ্ছে, কেএনকিউ কারেকশন হচ্ছে, খান ব্রাদার্স প্যারালাল এসব জায়গায় কালেকশন করবেন। কেডিএস যে একই লেভেলে আছে, কমতেছে না, এটা ভালো, এটা যে কোনো সময় বাড়তে পারে। কেকসের কোনো ট্রেন্ড নেই, কোহিনুরের ট্রেন্ড নেই, কেপিসিএল এর ট্রেন্ড নেই, কেপিপিএল এর ট্রেন্ড নেই। এই যে কাঠটালিটা কালেকশন করতে পারেন, কাঠটালির ট্রেন্ড ভালো, অবশ্যই কাঠটালিটা ভালোভাবে নজরে নেবেন। লঙ্কা বাংলা কারেকশন হবে, লিগেসি ডাউন ট্রেন্ড, রাফাল ডাউন হবে, লিব্রা ইনফিউশন ডাউন ট্রেন্ড, লিনডিবিডি এখান থেকে এই যে কালেকশন পেজ এটা বাড়বে, একটু সময় নেবে। লাভেলো ডাউন ট্রেন্ড, এলআরবিডি কালেকশন হবে, মাগুরা ফ্লেক্স কালেকশন হবে, ম্যাক্সন প্যারালাল কোনো ট্রেন্ড নেই, মালিক স্পিনটা বাড়তে পারে। মালিক স্পিনটা আপনারা দেখতে পারেন, এই যে এখান থেকে 2 টাকা বাড়তে পারে এবং ওটা রেজিস্ট্যান্স ক্রস করলে এটা 5-6 টাকা সাধারণত বাড়ে। ম্যারিকো কোনো ট্রেন্ড নেই, মতিন বাড়ার পরে একটু স্লো হয়ে গেছে। মতিন এখান থেকে টেক্সটাইল বাড়লে মতিন বাড়তে পারে, বাট এখনো কোনো ট্রেন্ড নেই। মেঘনা কনডেন্স মিল্কের ওই যে কোম্পানি নতুন করে চালু হওয়ার একটা নিউজ এসেছে, কালকে হয়তো ভালো হতে পারে, এই নিউজের প্রভাব পড়তে পারে, মেঘনা পেটও তাই হতে পারে। মেঘনা ইন্স্যুরেন্স এখানে একটু স্লো, মেঘনা লাইফ ডাউন হচ্ছে, মেঘনা পেট ওই যে ওই নিউজের প্রভাব পড়তে পারে। মার্কেন্টাইল ব্যাংক এখানে ডাউন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ডাউন হচ্ছে, মেট্রো স্পিন ডাউন হচ্ছে, মুজাফফর স্পিন এখান থেকে ওই যে 25-8 হতে পারে, আবার একটু এম আকৃতির গ্রাফ হতে পারে। মিডল্যান্ড ব্যাংক এটা ডাউন হবে আবার। মিরাকেল কোনো ট্রেন্ড নেই, মীর আক্তার ডাউন হচ্ছে, মীর আক্তার যে 36-এ লাস্ট সাপোর্ট। মিথুন ডাউন হবে, এমজেল ডাউন হবে, এমএল ডাইংটা স্ট্রংলি সাজেস্ট করছি, এটা একটু দেখতে পারেন। এরপরে মুন্নু এগ্রোটা এই যে কালেকশন পেজ, এখন এইসব শেয়ার মাস্ট ফান্ড ফ্রি করলে এইসব শেয়ারে এন্ট্রি দিয়ে বসে থাকবেন। মুন্নু সিরামিক্স ডাউন ট্রেন্ড, মুন্নু ফেব্রিক্স কোনো ট্রেন্ড নেই, মুন্নু স্কুলটা এই যে কালেকশন পেজ 108, 5, 3 এসব লেভেলে কালেকশন করে রাখবেন। এমটিবি আবার ডাউন হচ্ছে,
নাহি ক্যাপ ডাউন হবে, এই যে নেক্সট সাপোর্ট হচ্ছে 29-এ, তবে এত দূর মনে হয় নামবে না, তার আগেই আবার ঘুরে যেতে পারে। ন্যাশনাল লাইফ ডাউন ট্রেন্ড, নাভানা সিএনজি ডাউন ট্রেন্ড, নাভানা ফার্মা ডাউন ট্রেন্ড, এনপিএলটা একটু বাড়তে পারে, এনসিসিটা ডাউন হবে, এনসিসি মিউচুয়াল ফান্ড ডাউন হবে, নিউ লাইন এখান থেকে একটু বাড়তে পারে। এই যে ন্যাশনাল ফিড মিল স্ট্রংলি একটা ব্রেকআউট দিল, এটা একটু বাড়তে পারে, দেখতে পারেন। নিটল ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, এনএলআই কোনো ট্রেন্ড নেই, নর্দার্ন কোনো ট্রেন্ড নেই, নর্দার্ন ইন্স্যুরেন্স ট্রেন্ড নেই, এনপোলি ডাউন হবে, এন আরবি ব্যাংক ডাউন ট্রেন্ড, এনআরবি ব্যাংক ডাউন ট্রেন্ড, এনটিউবস এখান থেকে একটু কারেকশন হচ্ছে, বাট মনে হচ্ছে সাপোর্ট নিয়ে আবার বাড়তে পারে এই শেয়ারটা। নুরানি ডাউন ট্রেন্ড, ওয়াইম্যাক্স ডাউন ট্রেন্ড, অলিম্পিক ডাউন ট্রেন্ড, ওয়ান ব্যাংক ডাউন ট্রেন্ড, ওরিয়ন ইনফিউশন কালেকশন ফেজ, ওরিয়ন ফার্মা এখান থেকে একটু বাড়তে পারে, পদ্মা লাইফ ডাউন ট্রেন্ড, পদ্মা অয়েল ডাউন ট্রেন্ড, প্যারামাউন্ট ডাউন ট্রেন্ড, পেনিনসুলা ডাউন ট্রেন্ড, পিপলস ডাউন ট্রেন্ড, পিএফ1 মিউচুয়াল ফান্ড এখান থেকে একটু ডাউন হতে গিয়ে এই যে ছোট ক্যান্ডেল দিচ্ছে, এটা হচ্ছে যে আবার হেজিটেশন, এটাকে আবার ঘুরায় ফেলতে পারে। ফার্মাইড ডাউন ট্রেন্ড, ফোনিক্স ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, ফোনিক্স ফাইন্যান্স কোনো ট্রেন্ড নেই, পায়োনিয়ার ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, পিএলএফ কোনো ট্রেন্ড নেই, পপুলার মিউচুয়াল ফান্ড কোনো ট্রেন্ড নেই, পপুলার লাইফ ডাউন ট্রেন্ড, পাওয়ার গ্রিড কোনো ট্রেন্ড নেই, প্রগতি ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, প্রগতি লাইফ কোনো ট্রেন্ড নেই, প্রিমিয়ার ব্যাংক কোনো ট্রেন্ড নেই, প্রিমিয়ার সিমেন্ট ডাউন ট্রেন্ড, প্রিমিয়ার লিজিং কোনো ট্রেন্ড নেই, প্রাইম ব্যাংক কোনো ট্রেন্ড নেই, প্রাইম ফাইন্যান্স কোনো ট্রেন্ড নেই, প্রাইম ইন্স্যুরেন্স কোনো ট্রেন্ড নেই, প্রাইম লাইফ কোনো ট্রেন্ড নেই, ডাউন ট্রেন্ড, প্রোগ্রেস লাইফ কোনো ট্রেন্ড নেই, প্রগতি ইন্স্যুরেন্স কোনো ট্রেন্ড নেই, পিটিএল ট্রেন্ড নেই, পূরবী জেনারেশন ডাউন ট্রেন্ড, কাশেম টাইসেল ডাউন ট্রেন্ড, কাশেম কুইন সাউথটাই যে এখান থেকে একটু বাড়তে পারে, কুইন সাউথটা মোটামুটি স্ট্রং, রহিমা ফুডের কোনো ট্রেন্ড নেই, আর কি সিরামিক্স এখান থেকে কি হবে, ফরকাস্ট করা টাফ, রংপুর ফাউন্ডারি কোনো ট্রেন্ড নেই, আর ডি ফুড এখান থেকে আবার ঘুরতে পারে একটু, রেকিটটা কালেকশন ফেজ, রিজেন্টেক্স এখান থেকে একটু স্লো থেকে আবার বাড়তে পারে, রিলায়েন্স ডাউন ট্রেন্ড, রেনেটার কোনো ট্রেন্ড নেই, রেনুইক চব্বিশের ট্রেন্ড নেই, রিপাবলিক ট্রেন্ড নেই, লিঙ্কসাইন কোনো ট্রেন্ড নেই, আরএনএস কোনো ট্রেন্ড নেই, রবি কোনো ট্রেন্ড নেই, আরএসএম কোনো ট্রেন্ড নেই, রানার অটো কোনো ডাউন ট্রেন্ড, রূপালী ব্যাংক কোনো ট্রেন্ড নেই, রূপালী ইন্স্যুরেন্স ট্রেন্ড নেই, রূপালী লাইফ ডাউন ট্রেন্ড, সাবকো কোনো ট্রেন্ড নেই, সাইফ পাওয়ার যে এখান থেকে একটু বাড়তে পারে, সায়াম কট বাড়বে এখান থেকে, সায়াম কটটা স্ট্রং অনেক গ্রাফ, সায়াম কটটা নিতে পারেন। সায়াম টেক্সও এর তুলনামূলক সায়াম কটটা মোটামুটি বেশি স্ট্রং গ্রাফ দেখা যাচ্ছে, সায়াম টেক্সও স্ট্রং। এসালমের কোনো ট্রেন্ড নেই, সালভো কোনো ট্রেন্ড নেই, ডাউন ট্রেন্ড সব, সমরিতা একটু বাড়ছে, খুব বেশি বাড়বে না, সন্ধানী ইন্স্যুরেন্স ডাউন হবে, সাপোর্ট এখান থেকে যেহেতু একটা শুটিং স্টার দিছে, একটু কারেকশন মাস্ট হওয়ার কথা। সিপালের কোনো ট্রেন্ড নেই, শাহজালাল ব্যাংক ডাউন হবে, শাসা ডেনিমের কোনো ট্রেন্ড নেই, শেফার্ড এখান থেকে বাড়তে পারে, সুরিত কোনো ট্রেন্ড নেই, শ্যাম্পুর ডাউন ট্রেন্ড, এসআইসিএল কোনো ট্রেন্ড নেই, সিল্কো ট্রেন্ড নেই, সিলভা ট্রেন্ড নেই, সিমটেক্স ট্রেন্ড নেই, সিঙ্গারবিডি কোনো ট্রেন্ড নেই, সিনা বাংলা ট্রেন্ড নেই, এসআই পিএলসি এখান থেকে একটু কারেকশন হবে, স্কেটিংস ডাউন ট্রেন্ড, সোনালিয়াস ডাউন ট্রেন্ড, সোনালী লাইফ ডাউন ট্রেন্ড,
সোনালী পেপার ডাউন ট্রেন্ড, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোনো ট্রেন্ড নেই, সোনার গাঁ এখান থেকে প্রফিট টেক করতে হবে। সাউথ ইস্ট ব্যাংক কোনো ট্রেন্ড নেই, এসপি সিরামিক্স কোনো ট্রেন্ড নেই, এসপিসিএল কোনো ট্রেন্ড নেই, স্কয়ার টেক্স এখান থেকে একটু বাড়তে পারে, স্কয়ার ফার্মা কোনো ট্রেন্ড নেই, এসএসসি স্টিল এখান থেকে একটু বাড়তে পারে, স্ট্যান্ডার্ড সিরামিক্স কোনো ট্রেন্ড নেই, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, স্ট্যান্ডার্ড ব্যাংক একটু বাড়তে পারে, স্টাইল ক্রাফট ট্রেন্ড নেই, সামিট পাওয়ারের কোনো ট্রেন্ড নেই, সানলাইফ ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড, টাকা ফুল ডাউন ট্রেন্ড, আল ইসমিন ডাউন ট্রেন্ড, তমিজ ট্রেন্ড নেই, তৌফিকা ট্রেন্ড নেই। এরপরে টেকনোডাক দেখে আসি। টেকনোডাক ডাউন ট্রেন্ড, তিলিল ডাউন ট্রেন্ড, তিলিল ডাউন ট্রেন্ড, হ্যাঁ, তিতাস ডাউন ট্রেন্ড, তসরিফা এখান থেকে একটু বাড়তে পারে, তাজ ব্যাংক ডাউন ট্রেন্ড, তুংহাই কোনো ট্রেন্ড নেই, ইউসিবি ট্রেন্ড নেই, ইউসিবিএল ট্রেন্ড নেই, ইউএলসি ইউনিলিভার কোনো ট্রেন্ড নেই, ইউনিয়ন ক্যাপিটালের কোনো ট্রেন্ড নেই, ইউনিয়ন ইন্স্যুরেন্সের কোনো ট্রেন্ড নেই, ইউনিক হোটেলের কোনো ট্রেন্ড নেই, ইউনাইটেড ফাইন্যান্স এখানে 2 দিন স্লো, আবার একটু বাড়তে পারে হয়তো, বাট একটু অবজারভেশনের বিষয় আছে। ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের ট্রেন্ড নেই, ইউনাইটেড পাওয়ারের ট্রেন্ড নেই, উসমানিয়া গ্লাস ট্রেন্ড নেই, উত্তরা ব্যাংক ট্রেন্ড নেই, উত্তরা ফাইন্যান্স ডাউন ট্রেন্ড। তো এই যে বিএসএফটা আপ ট্রেন্ড। তো সামারি যেটা দাঁড়ালো সবকিছু মিলায়ে নেক্সট ডেতে টেক্সটাইল সেক্টরের কিছু কিছু স্টক ভালো, এর ভিতরে ডিএসএসএল ভালো আছে, সায়াম কট্টা, আলহাজ টেক্সটা এবং ভিএফএসটা, এমএল ড্যাংটা, এই কটা টেক্সটাইল মোটামুটি 4-5টা যে বললাম ভালো। অন্যদিকে বিডিথাইটা স্ট্রং আছে, ড্যাফোডিলটা স্ট্রং আছে, আর পুরো মার্কেটই একটু দোলাচল। অন্য কোনো দিকে হুটহাট করে কিছু কিনবেন না, কিছু সিদ্ধান্ত নেবেন না, মোটামুটি মার্কেট নিয়ে অবজারভেশন থাকেন। আর টেক্সটাইলে যে যে 4-5টা বললাম এর ভিতরে আলহাজ টেক্সটা আছে স্ট্রং, এটা কিনলে প্রফিট পাবেন। এরপরে এমএল ডাইংটাও স্ট্রং আছে, ডিএসএসএলটা স্ট্রং আছে। তো ভলিউম মিট করলে ডিএসএসএলটা বেটার এবং আরএসটা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। আজকে শুভরাত্রি। লাইভ করতে পারলাম না, এজন্য ভিডিও আপলোড করে দিলাম। সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।